আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক চাঁদপুরি। ভাই, আপনার কাছে জানতে চাই, ইদানিং সময়ে দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন ভার্সিটিতে গুপ্ত রাজনৈতিক বিভিন্ন সংগঠনের বিভিন্নভাবে রাজনৈতিক আলাপচারিতা চলছে। সেই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এই যে আবু সাইদ কায়েম ভাই অর্থাৎ সাদিক কায়েম, যে বিপি পদপ্রার্থী, ওনার উপরে একটা তহমত লাগায় বিভিন্ন দলের ছাত্রছাত্রীরা, যে ওনারা এতদিন ঢাকা ভার্সিটিতে গুপ্ত রাজনীতি করছে। অর্থাৎ এক কথায় শিবিরুলারা ঢাকা ভার্সিটিতে গুপ্ত রাজনীতি করছে। এখন আজকে দেখলাম গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ, অর্থাৎ হলে কেউ রাজনীতি করতে পারবে না। এবং তাদেরকে বলে মুনাফিক। যারা গুপ্ত রাজনীতি করতেছে অর্থাৎ শিবিরওয়ালারা নাকি মুনাফিক গুপ্ত রাজনীতি করার কারণে। আর যারা বলতেছে তারা হলো বাংলার সিটিং, বাটফার, বদমাশ, গাঁজাখোর, মানে মদখোর, নারীখোর। হেরা অনেক ভালো, অনেক ভালো। আর শিবিরওয়ালার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুশ্মনদের মানে লোকজন অনেক বেড়ে গেল, অনেক দুশ্মনী বাড়ি গেল, তারা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারতেছে না, আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে আগে ইসলাম প্রচার করতেন। যখন তাদের একটা দলমত হয়েছে তারপর তারা প্রকাশ্য করতেন। সেম এই শিবির ঢাকা ভার্সিটির মধ্যে গুপ্ত রাজনীতি কি করে আমি বলতেছি। তারা নামাজের দাওয়াত দেয়, তারা রোজার দাওয়াত দেয়, তারা হজের দাওয়াত দেয়, তারা অন্যায় না করার দাওয়াত দেয়, তারা সুদ না খাইবার জন্য দাওয়াত দেয়, তারা ঘুষ না খাইবার জন্য দাওয়াত দেয়, তারা মদ না খাইবার জন্য দাওয়াত দেয়, তারা নারী নির্যাতন, নারী দর্শন এগুলা না করার জন্য তারা মানে দাওয়াত দিতেছে গুপ্তভাবে, প্রকাশ্যে পারতেছে না, প্রকাশ্যে নিষেধ। যদি বলে আমি শিবির, আমি এই দাওয়াত দিচ্ছি ইসলামের দাওয়াত, ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে। ও ভার্সিটিতে কোনোদিন দাওয়াতে দিতে পারবে না। সেই গুপ্ত রাজনীতি যদি মানবতার কল্যাণে হয়, ইসলামের কল্যাণে হয়, আল্লাহ রাসূলের পক্ষ হয়, আপনাদের সমস্যা কি? আপনারা কোন দেশের মুসলমান? যে দেশের মুসলমান আপনারা সেই দেশে চলে যান। বাংলার জমিনে আপনাদের থাকার অধিকার নাই। এই শিবির প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছে না, আমি কি করব? আমি নামাজের দাওয়াত দিব, আমি রোজার দিব, আমি হজের দিব, আমি জাকাতের দিব, আমি প্রকাশ্যে পারতেছি না, আমি গোপনে চলি বলে কৌশলে আমি দাওয়াত দিচ্ছি। এটা তার কারণে কি আমি মুনাফিক? তার মানে কি আমারটা অন্যায় না অবৈধ? আমি তো ভালো কাজ করতেছি, প্রকাশ্যে আপনারা দিচ্ছেন না। আমি যদি প্রকাশ্য করি আমাকে আপনারা আয়নাঘরে নিয়ে ঢুকে রাখবেন। যে কারণে আমরা গোপনে ইসলামের পক্ষে কথা বলছি। পুরা ঢাকা ভার্সিটিতে বিশাল একটা দলকে তারা ঐক্যমতে পুষতে আজ পর্যন্ত তারা মানে সেটা সফলভাবে তারা কায়েম হয়েছে। সুতরাং গুপ্ত রাজনীতি করা জায়েজ আছে, বৈধ আছে, সেটার পারমিশন দেওয়া হোক। যদি দেশের জন্য ভালো হয়, ইসলামের জন্য ভালো হয়, মুসলমানদের জন্য ভালো হয়, গুপ্ত রাজনীতি করা ফরজ। আসসালামু আলাইকুম।